এখন কিন্তু আর বাজার থেকে মুড়ি কিনে খেতে হবে না, বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন মুচমুচে মুড়ি, তাও আবার 2 মিনিটের মধ্যে। যে হাঁড়িতে আমরা ভাত রান্না করে খাই সেই হাঁড়িতেই তৈরি হয়ে যাবে মুচমুচে মুড়ি মাত্র 2 মিনিটের মধ্যে। তাও আবার নর্মাল যে চাল আমরা ভাত রান্না করে খাই সেই চাল দিয়েই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ভেজাল নেই, এমনকি নির্ভেজাল এই মুড়ি তৈরি হবে 2 মিনিটের মধ্যে। নর্মাল ভাতে খাওয়ার চাল যদি হাঁড়ির মধ্যে দেওয়া যায় ঠিকভাবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট দোকানের মতো মুচমুচে মুড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যে চাল আমরা প্রত্যেক দিন ভাত রান্না করে খাই সেই চালের মধ্যে একটা দুটো উপকরণ যদি আমরা মিশিয়ে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে মুচমুচে মুড়ি বাড়িতেই। কিভাবে হয় চলুন তাহলে দেখে নিই, আমরাও যে ভাতে খাওয়ার চাল দিয়েই হাঁড়িতে মুড়ি কিংবা আপনারা প্রেসার কুকারে তৈরি করতে পারেন কিনা। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চাল। যে চাল আমরা প্রত্যেক দিন রান্নায় খেয়ে থাকি, নর্মাল যে চাল, আমি কিন্তু এখানে সেই চালই নিয়ে নিয়েছি। আর এই চাল দিয়ে কিভাবে আমরা মুড়ি তৈরি করতে পারবো, যেটা একেবারে দোকানের মতো ফুলকো ফুলকো মুচমুচে মুড়ি আমাদের তৈরি হয়ে যাবে। এর জন্য আমাদের কিছু স্টেপ কিন্তু অ্যাপ্লাই করতে হবে, মানে কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে, তাহলেই মুড়ি তৈরি হয়ে যাবে ভাতে খাওয়ার চাল দিয়ে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সবার প্রথমে একটি পাত্র, আর পাত্রের মধ্যে এই যে নর্মাল ভাতে খাওয়ার চাল সেই চালটা আমি দিয়ে দিলাম। এবার কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো জল। চাল আপনারা কতটা দিচ্ছেন সেই হিসাবে কিন্তু জল দেবেন। এখানে আমি 1 বাটি চালের জন্য, মানে এখানে 200 গ্রাম পরিমাণ মতো চাল আছে, সেই চালের জন্য এখানে আমি 2 চামচ জল দিয়ে দিলাম। জল বেশি দেওয়া যাবে না, যাতে চালটা একটু ভেজা ভেজা থাকে সেই হিসাবেই জলটা দিতে হবে। তারপর এখানে আমরা কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখবেন মুড়ির স্বাদ কিন্তু নোনতা নোনতা মুড়িতে নুন দেওয়া থাকে, তাই এখানে আমি দিয়ে দিলাম মুড়ির মধ্যে নুন। খুব ভালো করে জল আর নুনটাকে আমাদের সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন সরিষার তেল। সরিষার তেল দিলে নাকি মুড়িগুলো হয় মুচমুচে আর গায়ে গায়ে লাগে না, ফুলকো ফুলকো হয়। এর জন্য আমিও এখানে সরিষার তেল দিয়ে চালটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিলাম। খুব সুন্দর করে সব উপকরণ দিয়ে আমাদের মেখে নিতে হবে। এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর আমরা কি করব, এই যে আমাদের চালটা আছে এই চালটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। যেরকমভাবে ভিডিওতে দেখেছিলাম আমি ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করছি, যাতে আমারও মুড়িটা ফুলকো ফুলকো হয়। দেখুন এখানে আমি চালটাকে রেস্টে রেখে দিচ্ছি যাতে চালটা জল অ্যাবজর্ব করে নেয়। আমি এখানে 3 মিনিট মতো চালটাকে রেখেছিলাম, চালটা যে জলটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার যে হাঁড়িতে আমরা ভাত রান্না করে খাই সেই হাঁড়ির মধ্যে এখানে আমি চালটাকে ঢেলে দিলাম। তারপর কি করব, এই যে চালটা দিয়েছি এই চালটাকে না খুব ভালো করে আমাদের ছড়িয়ে দিতে লাগবে। মানে এক জায়গায় জড়ো হয়ে থাকলে অনেক সময় মুড়ি নাও হতে পারে, নাও ফুলতে পারে। এর জন্য আমি খুব ভালো করে এইভাবে চালটাকে পুরো হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সব জায়গায়। এরপর আমাদের এটাকে কিন্তু গ্যাসের বসাতে হবে। চলুন, এটা তো আমার ভালোভাবে এখানে আমি চালটাকে ছড়িয়ে দিয়েছি, এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব হাঁড়িটাকে। আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি, পাত্র নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর গ্যাসটাকে অন করে নিয়েছে আর গ্যাসের ওপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য এটাকে আমি এইভাবেই রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের মুড়ি তৈরি হলো। এই দেখুন আমার এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছিলাম 2 মিনিট। এবার আমি কি করব, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাই যে কত সুন্দর আমরা ফুলকো ফুলকো মুচমুচে মুড়ি বাড়িতেই তৈরি করে নিতে পারছি। দেখুন কি হয়েছে, মানুষ যে বলে প্রেসার কুকারে বা হাঁড়িতে নাকি মুড়ি তৈরি করা যায়,
তাও আবার ভাতে খাওয়ার চাল দিয়েই নাকি মুড়ি তৈরি হয়ে যাবে। এটা কি মুড়ি তৈরি হয়েছে আদেও দেখুন তো? কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি তৈরি করা। যারা এরকম ভিডিও বানাচ্ছে একেবারে ফেক ভিডিও। কারণ মুড়ির চাল সম্পূর্ণ আলাদা হয়, আর এই ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি তৈরি করা কোনোদিনও যায় না। আর এভাবে তো মুড়ি তৈরিই হয় না। মুড়ি ভাজার জন্য বালির প্রয়োজন। বালি ছাড়া কিন্তু মুড়ি ভাজা যায় না, আর সেই সঙ্গে ভাতে খাওয়ার চাল দিয়ে তো কোনো দিনও সম্ভব নয়। এখানে আমার চালটা পুরোটাই নষ্ট হয়েছে দেখুন, পুরো চাল। চাল ভাজাও কিন্তু হয়নি, চাল ভাজা হলেও কিন্তু খাওয়া যেত, জিনিসটা নষ্ট হতো না। কিন্তু চাল ভাজাও হয়নি, আর মুড়ি তো দূরের কথা। তাই আপনারা যারা ভাবছেন যে বাহ, বাড়িতেই তো সুন্দর মুড়ি তৈরি করে নিতে পারবো আমরা ভাতে খাওয়ার চাল দিয়ে, তাদের চালটা কিন্তু আমার মতো নষ্ট হবে, হাঁড়িটাও কিন্তু আমার মতো ঘষে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এই ভুলটা আর করবেন না, কারণ কোনোদিনও সম্ভব নয় ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি তৈরি করা। আপনারা সচেতন হন, আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, তারাও যেন এই ভুল না করে তাদের পয়সায় কেনা চাল যাতে নষ্ট না করে। আর যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।